হ্যালো সবাইকে। আমরা সকলেই পিচ রুফ বা হিপ রুফের সাথে পরিচিত। এই যে আমাদের এটা হচ্ছে যে পিচ রুফ, এই রুফটার সাথে আমরা অনেকেই পরিচিত। এই যে রুফটা এটা স্কেচআপে কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা হচ্ছে যে আজকের ভিডিওতে দেখব। স্কেচআপে আমরা একটা এক্সটেনশন যেটার নাম হচ্ছে 1001 বিট টুল, এই 1001 বিট টুলটা ব্যবহার করে আমরা এই রূপটা আমরা তৈরি করতে পারবো। আমি হচ্ছে যে আমার যে এক্সটেরিয়রের যে ডিজাইনটা আছে সেটা করি, তারপর আমরা দেখাচ্ছি যে কিভাবে আমরা রূপটা ক্রিয়েট করতে পারি। আমরা আমাদের যেই এক্সটেরিয়রের যে দেয়ালটা থাকবে আমরা দেয়ালটা ক্রিয়েট করে ফেলবো। আপনারা যে ডিজাইন করবেন ওই ডিজাইনটা হয়তো বা থাকবে। আমি এখানে জাস্ট বোঝানোর জন্য একটা হচ্ছে যে স্যাম্পল ডিজাইন করলাম। করার পরে আপনি হচ্ছে যে আপনার যে রুফটা আছে রুফে আপনি হচ্ছে যে একটা রেক্ট্যাঙ্গেল টেনে দিবেন। আপনার রুফটা যতটুকু আছে ততটুকু পর্যন্ত রেক্ট্যাঙ্গেল টানবেন। আমি হচ্ছে রেক্ট্যাঙ্গেল টানছি, তারপরে হচ্ছে দেখাচ্ছি কিভাবে হচ্ছে যে আপনি একটা ক্লিকের মাধ্যমে হচ্ছে যে আপনি এই পিচ রুফটা ক্রিয়েট করে ফেলতে পারেন। আমরা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করলাম। এবার আমরা হচ্ছে যে আমাদের 1001 বিট টুলটা অ্যাক্টিভ করি। আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের 1001 বিট টুলটা অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে আমাদের 1001 বিট টুল। এখানে হচ্ছে যে আমাদের প্রয়োজনীয় অনেকগুলা টুল আছে। এখান থেকে এই যে টুলটা, এই টুলটার নাম হচ্ছে যে অটোমেটিক্যালি ক্রিয়েট হিপ রুপ ফ্রম এ ফেস। ফ্রম এ ফেস মানে হচ্ছে যে আপনি এই যে আমরা রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করলাম, রেক্ট্যাঙ্গেলটার ফেসটা আমরা সিলেক্ট করছি, করার পরে এই যে আমরা টুলটা সেটাতে ক্লিক করব। তাহলে এই ফেসটার উপরে হচ্ছে যে আমার যে রুফটা আছে রুফটা ক্রিয়েট হবে। এখন এখানে দেখেন যে আসছে কি ক্রিয়েট হিপ রুফ। এখন আমার এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে রুফ পিচ, রুফের পিচটা কতটুক, এই যে রুফের পিচ এটা। আর তারপরে রুফের ওভারহ্যাংটা, রুফের ওভারহ্যাংটা হচ্ছে যে আমার দেয়াল থেকে রুফটা কতটুকু বাইরের দিকে বের হয়ে থাকবে, এই জিনিসটা। এখন এই জিনিসটা কতটুকু আমাদের যতটুকু প্রয়োজন আমরা হচ্ছে যে ততটুকু দিব। ধরেন সাপোজ হচ্ছে যে আমি আমার এখান থেকে 1.5 ফিট জিনিসটা বের করে রাখতে চাই, তাহলে আমি এখানে জাস্ট শুধু আমার মেজারমেন্টটা দিব, দিলাম। দিয়ে আমি যদি ক্রিয়েট হিপ প্রুফ দেই, ক্রিয়েট হিপ প্রুফ দিলে দেখবেন যে অটোমেটিক্যালি আমার হচ্ছে যে রুফটা এখানে একটা ক্লিকের মাধ্যমে ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি চাইলে এই রুফের হচ্ছে যে এই যে নিচে এই রুফটাকে আপনি হচ্ছে যে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকতে পারবেন। ঢুকলে আপনি দেখবেন যে দুইটা অংশ আছে এই রুফের, দুইটা অংশ আপনি হচ্ছে যে চাইলে ম্যাটেরিয়ালস দিতে পারবেন। আমরা যদি এখান থেকে ম্যাটেরিয়ালস অপশনে যাই, ম্যাটেরিয়ালস অপশনে যাই, ম্যাটেরিয়ালস অপশনে গেলে আমাদের রুফিং এর ম্যাটেরিয়ালস আছে। আপনি যে কোনো ম্যাটেরিয়ালস হচ্ছে যে এটাতে দিয়ে দিতে পারবেন। এভাবে ম্যাটেরিয়ালস প্লেস করতে পারবেন। এভাবে আপনি খুব সহজে হচ্ছে যে আমার পিচ রুফটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। এবার আমরা হচ্ছে যে আরেকটা মজার জিনিস দেখায়, আপনি তো পিচ রুফটা ক্রিয়েট করলেন, পিচ রুফে আপনি যদি এই ইমেজগুলোতে একটু খেয়াল করেন, এই যে পিচ রুফের এজ আছে কিছু, এই যে পিচ রুফের এজগুলা, এই এজগুলাতে আরেকটু সুন্দরভাবে কিভাবে ক্রিয়েট করা যায়। পিচ রুফের এজ ক্রিয়েট করার জন্য আমরা মূলত ব্যবহার করব হচ্ছে যে আমাদের ফলোমি টুল। ফলোমি টুল ব্যবহার করে আমরা পিচ রুফের এজটা ক্রিয়েট করব। আমি হচ্ছে এটা হাইড করি, হাইড করে ফলোমি টুলটা দিয়ে আমরা একটা পিচ রুফের এজটা ডিজাইন করি। এখানে যেটা করলাম যে আমরা ফলোমি টুল ইউজ করে আমরা এখানে একটা এজ ক্রিয়েট করব। এটার জন্য আমরা এখানে একটা
প্রোফাইল নিজেদের মতো ডিজাইন করে নিলাম। আমরা এখন হচ্ছে যে আমাদের এই যে ফেসটা আছে, আমরা ফেসটা সিলেক্ট করব। করার পরে আমরা হচ্ছে এই আমাদের ফলো মি টুলটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখানে যে একটা প্রোফাইল ডিজাইন করলাম, আমরা হচ্ছে এই প্রোফাইলটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার এইখানে একটা এজ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের যে আমরা যে রুফটা ক্রিয়েট করছিলাম সেটা যদি আনহাইড করি, তাহলে দেখবেন যে আমার রুফটা এবং এজটা মিলে খুবই সুন্দর একটা জিনিস দেখাচ্ছে। আমি আনহাইড করলাম। এখন দেখেন যে আমার রুফটা হচ্ছে যে আমি রুফটাকে একটু উপরে উঠিয়ে দিই, তাই দেখতে পাবেন জিনিসটা ঠিকঠাক আছে। এখন দেখেন যে আমার প্রোফাইলটা একটা হচ্ছে যে এই যে আমার রুফের প্রোফাইলটা এখন হচ্ছে যে মোটামুটি অনেক সুন্দর দেখাচ্ছে। এবার আমি যদি চাই এটাকে পুরাটাকে সিলেক্ট করে গ্রুপ করে এখানে আমি কোন একটা ম্যাটেরিয়ালস দিব। ম্যাটেরিয়ালস দিলাম, দিলে হচ্ছে যে আমার এই জায়গাটা আরেকটু দেখতে সুন্দর লাগবে। চাইলে খুব সহজেই পিচ রুফ ক্রিয়েট করে ফেলতে পারেন, এবং পিচ রুফের যে এজটা আছে এজিংটাও আপনি হচ্ছে যে ফলো মি টুল ব্যবহার করে ক্রিয়েট করে ফেলতে পারেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে হচ্ছে যে 1001 বিট টুল দিয়ে আপনি হচ্ছে পিচ রুফ ক্রিয়েট করবেন, এবং ফলো মি টুল দিয়ে হচ্ছে যে পিচ রুফের যে এজটা আছে এজটা ক্রিয়েট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।